চিঠিতে সিঁদুর রাঙালে হইল তো কি দয়া করো, দয়া করো, প্লিজ। কিন্তু সম্পত্তি তো নিলাম হবে। না, পারবে না। কি করে? হ্যাঁ, আমি সব অঙ্ক করে নিয়েছি। আমাকে একটু ভরসা কর। তুমি তুমি কথা দিচ্ছ? হ্যাঁ, কথা দিচ্ছি। আমি আমি ওই লোকটাকে বাবা বলে ডাকার অধিকার পাবো? পারবে। আর এই দেব পরিবারের বড় বোন হিসেবে স্বীকৃতি পাবো? পাবে। আর আর সমস্ত সম্পত্তির মালকিন? সেটাও পাবে, সব পাবে। শুধু শুধু আমার মাকে কলঙ্কিত করো না। সেই গর্বে আমার সৃষ্টি, তোমারও সৃষ্টি। তাই প্লিজ, প্লিজ কলঙ্কিত করো না, হাত জোর করছি। বেশ, তাহলে বলো বলো কি করতে হবে? বলছি, সব বলছি তোমাকে আমি। মাফ করবেন, আজ রাতে যে এসেছিলাম আমি অক্ষর সেন, পৃথ্বীজিৎ দেব নয়। পৃথ্বীজিৎ দেবের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। আসলে পৃথ্বীজিৎ বাবুর পায়ে একটা গুলি লেগেছিল। তবে চিন্তা নেই, খুব তাড়াতাড়ি ও ধরাবো। কারণ কারণ ভিকি ওকে শুট করেছে আর ওর গুলি লেগেছে। তাই সেই খবরটা কাউকে দিতে পারিনি। এখনো সুস্থ, চিন্তা করবেন না। আমি আপনার পাশে শুয়েছিলাম বাধ্য হয়ে। পৃথ্বীজিতের সাজে আমি সমস্ত প্রবলেম সলভ করতে চেয়েছি। আপনি কাউকে বলবেন না, আমি হাত জোর করছি। আমি জানি আমি যেই কাজটা করেছি তার জন্য ক্ষমা চাইছি। আপনি অত্যন্ত পবিত্র এক নারী। আপনাকে আমি শ্রদ্ধা করি। ভালোবাসার স্পর্ধা নাইবা দেখালাম। ভালো থাকবেন। আপনার
পৃথ্বীকে আমি ফিরিয়ে দিচ্ছি। এখনো সম্পূর্ণ সুস্থ। আপনি চিন্তা করবেন না। ক্ষমা করবেন। কেন এত আহত হলো মন, কেন এত লুকোনো আয়োজন, কোনো প্রয়োজন ছিল না এমন, তবু কেন এই গান হতে হয়? I hate this man. একটা ফ্লার্ট, একটা বাজে লোক। যে কোনো উপায় আমাকে হাসিল করতে চায়। যে কেউ অপমান করলে সেটা আমি গায়ে মারছেন কেন? আর শুনো, হাঁসের পানিতে জল ধরে না, সে যতই নোংরা হোক না কেন, ঠিক পিছলে যায়। আমি জানি আপনার আমাকে দেওয়ার কিছু নেই, কিন্তু আমার আপনাকে দেওয়ার অনেক কিছু আছে। আমি এত দান করবো আপনাকে যে আপনি হাত পেতে নিতে থাকবেন, আর আমি আপনাকে দিতেই থাকবো। প্রস্তুত থাকুন আপনি। বৌবনি, মানুদা, বৌবনি, তুমি অক্ষয় বাবাকে ভুল বুঝো না। তুমি জানো? হ্যাঁ, আমি সব জানি বৌবনি। বাড়ির চাবি তো আমিই দিয়েছিলাম, আর বড় বাবার পায়ে তো লেগেছে। মানুদা, উনি কোথায়? মানুদা, উনি ঠিক আছেন তো? তুমি একদম চিন্তা করো না, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না, কাল সকাল হলেই চলে আসবে। তাহলে এসব নাটক করার কি মানে হয়? নাটক? এই দেখো কাগজ। কি? হ্যাঁ, নীলিমা দেবীর প্রথম সন্তান সোনালী। হ্যাঁ। তাকে পৃথ্বীজি সেজে স্বীকৃতির সমস্ত ব্যবস্থা শুরু করে আইনগতভাবে সমস্ত কাগজে সই করে তাকে বুঝিয়ে সব সে ঠিক করে রেখে দিয়েছে। সোনালীকে এই বাড়ির বড় বোনের অধিকার দিয়েছে পৃথ্বী সেজি আকসার সেন। সে তো পৃথ্বীজিৎ বাবুও করতে পারতেন। পারলে তো অনেক আগেই করতে পারতেন, কেউ করতে পারেনি বলি তাই তো আকসার বাবার প্রয়োজন পড়েছে। ভবনী, প্রত্যেক ঘরে এইরকম আকসার সেনের প্রয়োজন আছে, যাতে আমাদের মতো পরিবারের সমস্ত সমস্যা এক নিমিষে মিটিয়ে দিতে পারে। কিন্তু কি করে মিটবে? ও তো নিলাম করছে। দেখো নিলামে কি হয়। বন্ধুগণ, এই নিলামে আপনাদের সবাইকে স্বাগত। বিখ্যাত দেবভবন কলকাতার এই বাড়িটা আপনারা সবাই জানেন এবং চেনেন। দেব ইন্ডাস্ট্রির কর্ণধার মিস্টার ইন্দ্রজিৎ দেব এই বাড়িতে গিয়ে কয়েকশো কোটি টাকার বিনিময়ে সুন্দর করে সাজিয়েছে। আজ এই বাড়িটারই নিলাম হবে। এই বাড়িটা আপনাদের মধ্যে যে কেউ আজ মালিক হয়ে যেতে পারে। এর বিড প্রাইস শুরু হচ্ছে 100 কোটি টাকা। 100 কোটি টাকা, 100 কোটি টাকা, 100 কোটি টাকা এক, 100 কোটি টাকা দুই, 150 কোটি টাকা, 150 কোটি টাকা, 150 কোটি টাকা, 150 কোটি টাকা এক, 150 কোটি টাকা দুই, 200 কোটি টাকা, 200 কোটি টাকা। এই সুন্দর দেবভবনের জন্য এখন অব্দি বন্ধুগণ 200 কোটি টাকা দাম উঠেছে। 200 কোটি টাকা এক, 250 crore, 250 কোটি টাকা, 250 কোটি টাকা, 250 কোটি টাকা এক, 250 কোটি টাকা দুই, 350 crore, 350 কোটি টাকা। এই সুন্দর দেবভবনের জন্য এখন অব্দি 350 কোটি টাকার দাম উঠেছে। 350 কোটি টাকা এক, 350 কোটি টাকা দুই, 400 crore, 400 crore, 400 কোটি টাকা, 400 কোটি টাকা দাম উঠেছে। 400 কোটি টাকা এক,
400 কোটি টাকা। 2, 500 crore, 500 crore, 500 কোটি টাকা। এই সুন্দর দেব ভবনের জন্য এখনো অবধি 500 কোটি টাকার দাম উঠেছে। 500 কোটি টাকা 1, 500 কোটি টাকা 2, 550 কোটি টাকা। 550 কোটি টাকা, 550 কোটি টাকা, 550 কোটি টাকা 1, 800 crore, 800 crore, 800 কোটি টাকা, 800 কোটি টাকা, 800 কোটি টাকা 1, 800 কোটি টাকা 2, 800 কোটি টাকা 1, 2, 3। কনগ্রাচুলেশন, আজ থেকে এই সুন্দর দেব ভবনের মালিক আপনি। thank you, thank you. প্লিজ। Hello, sir. Suzy here. 800 crore দিয়ে দেব ইন্ডাস্ট্রিজ এর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সবকিছু কিনে ফেলেছি। আজ থেকে সমস্ত কিছুর মালিক আপনি। ইয়েস, আমি পৌঁছাচ্ছি। ওকে স্যার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই একটু দাঁড়ান। কি হলো? বড় বৌমা, তুমি এই 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 বরণডাটা ধরো তো। হ্যাঁ, আর নিকিমা, নিকিমা কোথায় গেলে? তুমি এইটা ধরো, এইটা ধরো। হ্যাঁ, সবাইকে বরণ করে নিজের হাতে তুমি বাড়িতে আহ্বান করো। সবাই দাঁড়িয়ে যাও। তুমি নির্মল মঙ্গল করে মলিন মরণ মুছাই তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায় মলিন মরণ মুছাই। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমুর মত্ত বাসনা ঘুচাই মানুদা, হ্যাঁ, মরণ মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে
আসুন আসুন। হ্যালো। হ্যালো, আমি অক্ষর বলছি। হ্যাঁ অক্ষয় বলো, তুমি কোথায়? আমি আমি তো এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আচ্ছা শুনুন না, একটা কথা ছিল। হ্যাঁ বলো। আপনার দরজার বাইরে একজন দাঁড়িয়ে আছে, শুধু একটু পিতৃ স্নেহ দিয়ে ওনাকে মেনে নিন। আমি আইনতভাবে সব স্বীকৃতি ওনাকে দিয়ে দিয়েছি। এবার আপনি পিতা হিসেবে ওনাকে কন্যার স্বীকৃতি দিন, ওনাকে কন্যার মর্যাদা দিন। কাকে? আপনার পেছনে তাকিয়ে দেখুন। আয় মা। আয় মা, আয় মা, আয় মা, আয় মা। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে। এসো, এসো। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখে। দেখো কে এসেছে, দেখো। সে কি ভোলা যায়? তোমার আমার সন্তান। সে কি ভোলা যায়? দেখো অবিকল তোমার মতো দেখতে হয়েছে না? এ, এ, অবিকল এবারে ভাই বোনদের সবার থেকে বড় দিদি। এই সব ভাই বোনেরা কিন্তু ওকে দিদি বলে মানবে। 100 বার মানবে বাবা, আপনি চিন্তা করবেন না, 100 বার মানবে, তাই না? আমার সংসারটা ভরা সংসার হয়ে গেল। না, না, এখনো এখনো একজন বাকি আছে। কে?